হাই, গোল্ডেন নলেজ শো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো এই তথ্যটি প্রমাণ দেয় আমেরিকার ডলার সেটা তার শেষ পর্যায়ে পৌঁছিয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, জার্মানি থেকে রিপোর্ট এসেছে খুবই তাড়াতাড়ি জার্মানি সেন্ট্রাল ব্যাংক আমেরিকায় পড়ে থাকা 1200 টন সোনা ফেরত নিতে চলেছে। আর এটা একটা বিশাল বড় খবর, কারণ এই মোট সোনার পরিমাণ কোনো ছোটোখাটো আকারে নয়। এই 1200 টন সোনার মোট মূল্য $113 বিলিয়ন অনুমান করা হয়েছে। আর সেটাকেই এখন সরিয়ে আমেরিকার নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে জার্মানি নিয়ে আসা হবে। শুধু তাই নয়, আগামী দিনে জার্মানিকে অনুসরণ করে ইউরোপের বাকি দেশগুলিও আমেরিকার ফেডারেল রিজার্ভ থেকে অর্থাৎ আমেরিকার রিজার্ভ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংকে পড়ে থাকা তাদের সোনা ফেরত নিতে শুরু করে দেবে। আর এটাই আমেরিকার ডলারের সমাপ্তি বলা হচ্ছে, কারণ আমেরিকার বিশেষজ্ঞরা নিজেরাই এই কথাটি স্বীকার করেছে যে এই রিপোর্টটি দেখিয়ে দিয়েছে আমেরিকার ডলার এবং ফেডারেল রিজার্ভ ব্যাংকের উপর জার্মানি সহ ইউরোপীয় দেশগুলির আর বিশ্বাস করতে পারছে না। তারা আমেরিকার ডলারের উপর থেকে ভরসা তুলে নিচ্ছে। আর সেটার প্রথম কারণ হলো ডোনাল্ড ট্রাম্প এবং ওনার নীতি। আসলে ইউরোপের রাষ্ট্রগুলি এই কারণেই অতিষ্ঠ হয়ে উঠেছে কি, আমেরিকাতে যেমনই রাষ্ট্রনেতা আসুক না কেন তিনি তার ইচ্ছা মতোই চালনা করছেন এবং ইউরোপের উপর এক প্রকার বল প্রয়োগ করার প্রয়াস করছে। এই জন্যই ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার বাকি নেতার উপর তারা আর বিশ্বাস করতে পারছে না। কারণ আমেরিকা কাল এটা না ঘোষণা করে দেয় জার্মানি এবং ইউরোপের যে সোনা পড়ে আছে তাদের কাছে সেটা ফেরত দেবে না, তাহলে তাদের যে কয়েকশো দশকের জমানো পুঁজি সবটাই শেষ হয়ে যাবে, তাদের অর্থব্যবস্থা অচল হয়ে পড়বে। দ্বিতীয় কারণটি হলো আমেরিকার মোট ঋণ বা দেনা। আসলে আমেরিকার ঋণ যেভাবে বাড়ছে সেটা কম হওয়া তো ভুলেই যান, উল্টে সেটা যে গতিতে বাড়ছে সেটাকেই আটকানো আমেরিকা সরকারের কাছে অসম্ভব হয়ে উঠেছে। যেখানে ডোনাল্ড ট্রাম্প কিছু মাস আগে এটা বলতেন তিনি যদি আমেরিকার রাষ্ট্রপতি হতে পারেন তাহলে আমেরিকার ঋণ যেটা 36 ট্রিলিয়ন অর্থাৎ যেটা আমেরিকার জিডিপির থেকেও বেশি সেটাকে কমিয়ে আনবেন, কিন্তু এখন সেই স্বপ্ন আশা সবটাই ভেঙে চুরমার হয়ে গিয়েছে। স্বয়ং ট্রাম্প নিজে স্বীকার করেছেন সেটাও রাষ্ট্রপতি নির্বাচন হয়ে কি আমেরিকার ঋণের যে গতি সেটাকে তিনিও থামিয়ে রাখতে পারছেন না। এমনই পরিস্থিতিতে যে কোনো রাষ্ট্রপতি আসুক না কেন, সেটা ট্রাম্প হোক বা বাইডেন, তারা সবার আগেই আমেরিকার হয়ে কাজ করবে। তারা নিজের দেশ আমেরিকার ঋণ মুক্ত করতে তারা যা কিছু করতে পারে। সেখানে এটা হতে পারে আমেরিকা ইউরোপের যে সোনা সেগুলির বিনিময়ে তাদের যে ঋণের বোঝা সেটাও কমাতে পারে। এই জন্য ইউরোপের সকল দেশ তাদের সোনা আমেরিকার থেকে ফেরত নিতে চাইছে, আর জার্মানি তাদের মধ্যে সবথেকে বড় অংশীদার। তো এখন আপনার মনে প্রশ্ন উঠতে শুরু করবে যে এই সোনার কারণে কিভাবে আমেরিকার ডলার দুর্বল হয়ে যাবে। সেটার কারণ হলো আমেরিকার কয়েক শতাব্দীর ইতিহাস। আসলে আজ থেকে কয়েক দশক আগে আমেরিকার ডলারকে টিকিয়ে রাখতে সাহায্য করত আমেরিকার সোনা দিয়ে। তার মানে আমেরিকার কাছে যতটা সোনা থাকতো তারা ততটুকুই ডলার বাজারে চালু করত। কিন্তু 60 থেকে 90 দশকের সময়কালে আমেরিকাতে আলাদা আলাদা সরকার আসে আর তারা সেই সিস্টেমকে ভেঙে ফেলে, যার ফলে তাদের কাছে যতটা সোনা ছিল তার থেকে বেশি ডলার ছাপিয়ে ফেলে। তবুও আমেরিকার ডলারের উপর তেমন কোনো প্রভাব পড়েনি। আর সেটার কারণ হলো 1930 থেকে 1950 সময়কালে আমেরিকা বিশাল পরিমাণে সোনা মজুত করেছিল, যেটা মোটামুটি 8000 টন সোনা হবে, যার জন্য তারা সারা বিশ্বের সবথেকে বড় সোনা মজুতকারী দেশ হয়ে উঠেছিল। উদাহরণ হিসেবে জার্মানি নম্বর 2 আছে সারা বিশ্বে, যার কাছে মাত্র 3000 টন সোনা মজুদ আছে। চীনের কাছে 1900 টন সোনা আছে। আর ভারতের কথা যদি বলি তাহলে বিশ্বের 8ম স্থানে আছে ভারত, যেখানে ভারতের কাছে 870 টন সোনা মজুদ আছে। আর আপনারা খেয়াল করুন, যেখানে আমেরিকার কাছে 8000 টন সোনা সেখানে অন্য অন্য দেশ 2 থেকে 3000-এর কাছে এসে থেমে যায়, যেখানে 1 নম্বর এবং 2 নম্বরের মধ্যে কতটা তফাৎ। এই কারণেই আমেরিকার ক্ষমতা খুবই বেশি ছিল, সেই সঙ্গে তাদের ডলারের মূল্যও খুবই বেশি ছিল। আর আপনারা ভাবুন, ইউরোপের দেশগুলি যদি আমেরিকার সঙ্গে সঙ্গে তাদের সোনা ফেরত চায়, সেটা আবার আমেরিকার সম্পদ ভাণ্ডার থেকে, তাহলে ইউরোপ তাদের নিজেদের মুদ্রা ইউরোকে আরও শক্তিশালী করার কাজে লেগে পড়বে আর তাদের মুদ্রাকে পিছন থেকে সাপোর্ট করবে সোনার সাহায্যে, যেটার ক্ষমতা আরও বাড়বে আগামী দিনে। কারণ ইউরোপীয় দেশগুলির সোনা যদি একসঙ্গে জুড়ে দেন তাহলে সেটা আমেরিকাকেও টপকে চলে যাবে। উদাহরণ হিসাবে যদি জার্মানি, ইটালি এবং ফ্রান্স এই 3 দেশেরই সোনা একসঙ্গে করে দেন তাহলেও সেটা আমেরিকার থেকে বেশি দাঁড়ায়। কিন্তু সমস্যা হলো তাদের বেশিরভাগ সোনা আমেরিকার ফেডারেল রিজার্ভে রেখে দিয়েছে, আর তারা যদি সেটা ফেরত চায় তাহলে আমেরিকার বিপদ বাড়বে, সেই সঙ্গে আমেরিকার ডলারের পতন নিশ্চিত। এই জন্যই বলা হচ্ছে জার্মানি শুরু করে দিয়েছে, যেটাতে বাকি ইউরোপীয় দেশগুলি সাহস যোগাবে, যারা আমেরিকার ফেডারেল রিজার্ভের কাছে উঁচু গলায় তাদের সোনা ফেরত চাইবে, যেটাতে ডলারের মৃত্যু নিশ্চিত। যদিও এই বিষয়ে আগামীতে যে তথ্য উঠে আসবে সেটা যেমনই হোক গোল্ডেন নলেজ শো আপনাদেরকে জানিয়ে দেবে। ধন্যবাদ।